এভরিওয়ান, আজকে সবুজ মেলা প্রথম দিন। তো আমাদেরকে যেতে বলেছিল উদ্বোধনীতে। তো আমি শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি। সবুজ মেলা সবুজ শাড়ি না পরলে কি চলে? তো হয়তো কালারটা একটু অন্যরকম লাগছে ক্যামেরাতে, তো এটা সবুজ কালারেরই ছিল, কিছুটা সবুজ কালারের ছিল। তো আমাকে কেমন লাগে সেটা কমেন্ট বক্সে জানাও। আর চলো দেখি আমি ওখানে কি হয়। তো আমি চলে এসেছি মেলাতে যাওয়ার জন্য রেডি হয়ে, যেহেতু তো 3 বান্ধবী জুটে গেছি, 3জনেই চলে গেলাম মেলাতে। তো দেখো দূরের থেকে কতটা ভিড়, যেহেতু অনেক বড় বড় নেতা মন্ত্রীরা আসবে, মানে যেরকম আমাদের বাদুড়িয়ার একজন আসবে যে হচ্ছে বুরহানুর মুকাদ্দিম লিটন সাহেব, আর হচ্ছে সরোজ ব্যানার্জি আসবেন আমাদের বসিরহাটের, তো আর আসবেন আমাদের পৌরপ্রধান। তো হচ্ছে দেখো এখানে ভিড় পুরো ভর্তি, কারণ এখানে ফিতে কেটে যেহেতু এন্ট্রিটা হবে, তার জন্য মাঠ থেকে সবাইকে বার করে দেওয়া হয়েছে। দেখো ফিতে ওখানটাতে দেওয়া হচ্ছে। আমরা যেহেতু স্পেশাল এন্ট্রি নেব, তার জন্য আমাদেরকে ভিতরে ঢুকিয়ে নেওয়া হলো। মানে হচ্ছে আমরা যেহেতু কমিটিরও একজন এখন আপাতত, দেখো এক সাইডে একজন স্পাইডারম্যান, এক সাইডে একজন যে ওই কী বলে জাদুঘর বলছি কেন, জোকার সেজে দাঁড়িয়েছিল আর কি। তাদের এখানে ছেলে মেয়ে উভয়ই কিন্তু ব্যান্ড বাজাচ্ছিল, সেটাই দেখে আমি হাঁ হয়ে গিয়েছি, বিকজ এত বাচ্চা হয়েও তারা এই কাজটা করছে। তারপরে তো দেখো মানে যাদের মাননীয় অতিথিতে আসার কথা তারা আসবে, তাই তাদের বডিগার্ডগুলো দাঁড়িয়ে রয়েছে যারা ব্ল্যাক ড্রেস পরে ছিল। এই দেখো আস্তে আস্তে আমাদের পৌরপ্রধান লিটন সাহেব এবং সরোজ ব্যানার্জি চলে এসেছে। আমাদের কাছে কাঁচিটা ছিল ফুল দিয়ে সাজানো, তো সেই কাঁচিটার থেকে নিয়ে রিবনটাকে কাটলো, কেটে তারা আমাদের সবুজ মেলার শুভ সূচনা করলো। তো তোমরা কারা কারা আসতে চাও তাড়াতাড়ি চলে এসো, বিকজ 7 তারিখ অবধি মেলাটা রয়েছে। খুবই সংক্ষিপ্ত টাইম এখন, কিন্তু আগে মনে হচ্ছে যেন অনেক লং টাইম নিয়ে হচ্ছে। দেখো তাকে স্বাগত জানানোর জন্য অনেক বাজি ফাটানো হচ্ছিল, অনেকগুলো রিল বাজি ফাটানো হয়েছিল। আমি একটারই ভিডিও ক্যাপচার করেছি, বিকজ আমাকে ভিতরে যেতে হতো, কারণ অনেকটা ভিড় আমাদের যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছিল, যেহেতু আমাদের পিছনে অনেক লোকজন ছিল, তার ঠেলা দিয়ে চলে আসছিল। তো দেখো এখানটাতে থেকে সবাই, আমি যেহেতু সামনে ছিলাম না, তো সামনে থেকে ভিডিওটা ক্যাপচার করতে পারিনি, তো পিছন দিক থেকে দেখালাম গ্রিন রুম থেকে। তো দেখো সবাই স্টেজে উঠে যাচ্ছে, আর স্টেজে উঠে ইতিমধ্যে সবাই বসেও পড়েছে। যেহেতু আমরা বাইরে ছিলাম, তো এখানটাতে এসে দাঁড়ালাম। তো দেখো প্রচুর পরিমাণে ভিড়, মানে মাথা গুনে শেষ করা যাবে না, পুরো স্কুল মাঠটা ভিড়। তো দেখো আমাদেরকে আবার স্টেজে ডেকে নেওয়া হলো, যেহেতু আমাদেরকে ফুল দিতে হবে। মানে এখানটাতে আমাদের গ্রামে যার নেতা মন্ত্রী রয়েছে তারা হচ্ছে ফুলটা দেবে, তো আমাদেরকে সেই ট্রেটাকে আগিয়ে দিতে হবে। তো দেখো এই যে ট্রেতে সমস্ত ব্যাচগুলো সাজানো কমপ্লিট এবং ফুলের বোকেও চলে এসছে। তো এইবারে দেখো এক এক করে সবাই মিলে সম্বোধনা জানাবে। তো দেখো ইতিমধ্যে আমার ডাক পড়লো, যেহেতু আমাকে নিয়ে যেতে হতো এইবারে, মানে আমরা 4জন ছিলাম, যেহেতু 4জন মিলে একবার করে আগিয়ে দিচ্ছিলাম তাদেরকে ফুলের বুকে এবং যে গলায় দেওয়ার উত্তরীয় সেইটা। তো দেখো আস্তে আস্তে আমাকে তো আমার তো 2 থেকে 3বার ডাক পড়েছিল, আর সবারই 2 থেকে 3বারই ডাক পড়েছিল, কারণ এখানটাতে অনেকজন ছিল। তো দেখো এখানে সম্মান জানানোর পরে আমরা সবাই মিলে ওই ট্রেটাকে নিয়ে চলে এসলাম। আমাদের এখানে 2টো ট্রে ছিল, বেশি ট্রে ছিল না, তার জন্য এমনটা হয়েছে। আমরা গিয়ে ট্রেটা দিচ্ছিলাম, তারপরে সাজিয়ে আরেকটা করে আগিয়ে দিচ্ছিল। তো দেখো ভিতরে এখানে মধুসন্ধ্যা নৃত্যগোষ্ঠী আজকে আসার কথা ছিল, তো মধুসন্ধ্যা নৃত্যগোষ্ঠী এসে গেছে, আর সবাই মিলে এক এক করে মানে যে বক্তব্য দেয় সেটা শুরু হয়েছিল। সবাই মিলে নিজের বক্তব্য দিল। তো তারপর দেখো মেলাতে কী রয়েছে তোমাদের একটু দেখিয়ে দিলাম। এখানটায় তো অনেক জিনিস রয়েছে, তোমরা দেখতে থাকো। তো সামনে গিয়ে দেখতে পেলাম একটা স্পাইডারম্যান, যেটা তার সঙ্গে গিয়ে আমরা এমন করছিলাম যে সেই ভ্যাবাচায় খেয়ে নিজের মাথা নিজে চুলকাচ্ছিল, তো সেই জায়গাটাতে আমরা ভিডিওটা ক্যাপচার করতে পারিনি। আর একটা জোকারও ছিল অবশ্যই। তো দেখো এইটা ছিল একটা ফুলের তোড়ার গাছের, মানে যে একটা বসেছিল, দোকান বসেছিল সেখানকার থেকে। তো দেখো কত সুন্দর সুন্দর কিউট চাবি রিং, কিন্তু দামগুলো প্রচুর ছিল, বিকজ তাদেরকে এখানে ভাড়া দিয়ে বসতে হয়েছিল, যে নিজস্ব দোকান নিজস্ব বিজনেস, তাদের কিন্তু এতটা দাম
হয় না, সাধারণত একটু কম হয়। তো দেখো, আর এখানে জোকার এসে জোকার প্রথমে বুঝতে পারছিল না যে কী করতে যাচ্ছি, তারপরে এ তো আপসেই করে দিল হাতের সঙ্গে হাত ঠেকিয়ে, কিন্তু আমি ওদেরকে কিছু দিতে পারিনি, সেটাই আফসোস। তো দেখো এখানটাতে কত সুন্দর সুন্দর জিনিস। তারপরে সমস্ত কিছু দেখার পরে বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে আমরা আবার গিয়েছিলাম ওখানেতে। আবার নাচ চলছিল, নাচ শুরু হয়ে গেছিলো মধুসন্ধ্যা নৃত্যগোষ্ঠীর, এবং নাচের পরে দুজন সিঙ্গার গান করেছিল, একটা হচ্ছে বিনীতা আর একটা নাম আমার মনে পড়ছে না, যেহেতু আমি বাড়ি চলে এসেছিলাম তার নামটা আমার মাথায় নেই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তার মাঝখানে আমরা গিয়েছিলাম একটু ফুচকা খেতে। তো ইয়ামি টেস্টি ফুচকা আমি একটু ট্রাই করলাম। তো তোমাদের কাদের কাদের ফুচকা খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করো। আর ফুচকা ছিল প্রচণ্ড পরিমাণে ক্রিস্পি। তো যাই হোক, দেখো এখানটাতে চশমারও দোকান ছিল, জামা কাপড়ের দোকান থেকে শুরু করে সমস্ত জিনিসের দোকান ছিল। তো আমি গানের জন্য কিন্তু ডাবিং করতে পারছি না, যেহেতু কপিরাইট চলে আসবে। তো দেখতে দেখতে শুরু হয়ে গেছে মধুসন্ধ্যা নৃত্যগোষ্ঠীর নৃত্য। এরপরে বললাম না, বিনীতা গান করেছিল, সে মোটামুটি ভালো গান করে। কিন্তু আমি একটা কথা বলতে চাই অন ক্যামেরাতে, বিকজ এখন অনেকেই গায়ক, আমি অনস্ক্রিন একটা কথা বলতে চাই, এখন অনেক গায়ক গায়িকা রয়েছে যাদের গানের গলা একদমই ভালো না, কিন্তু স্টেজে উঠে যায় কেন, তা সেটা আমি জানি না বাবা। তো সেগুলো আমার একদমই পছন্দ না। যে ভাই ভালো করে তুই তাল দিতে শেখ, তোর গলার বয়স যাই হোক, তুই তাল দিতে শেখ, তালে তালে গান করতে শেখ, তারপরে তুই ওঠে স্টেজে প্লিজ। আমার যোগ্যতা নেই অবশ্যই, কিন্তু তোর তো যোগ্যতা আছে, তুই আরও যোগ্যতাটাকে আরও বাড়া, আরও উপার্জন কর। তুই সিঙ্গার বলে যে হচ্ছে যা তাই করে গেয়ে দিলি তা তো না, মানুষের মনোরঞ্জন করাটাও কিন্তু ডিপেন্ড করে। তুই যদি ভালো গান করিস, তোর দ্বিতীয় জায়গা থেকে তোর ডাক আসবে, বা সেই জায়গাতে তোর বারবার ডাক আসবে, ঠিক আছে? তো সেগুলো একটু মেনটেন করো, কেউ যদি সিঙ্গার দেখে থাকো। তো যাই হোক, আমি কাউকে অপমান করতে চাইনি, মনে দুঃখ দিতে চাইনি, আমি জাস্ট তোমাদেরকে বললাম। তো যাই হোক, দেখো এখানটাতে চলছে মধুসন্ধ্যা নৃত্যগোষ্ঠীর নাচ। তোমরা জানো মধুসন্ধ্যা নৃত্যগোষ্ঠী একটু পপুলার, কারণ জি বাংলা সিনেমায় তারা অনেকবার গিয়েছে এবং ভালো নামও কামিয়েছে। আর এদের কোরিওগ্রাফার তো সুন্দরী, মানে সুন্দর কোরিওগ্রাফিং করে, বিকজ আমার পছন্দ হয় প্রচুর। আর তখন দেখো আমি যখন রাত্রিবেলা 9টা বাজে, তখন দেখো চারিদিকে পুরো কুয়াশা। তারপরে চলে এসে আবার একটু বিনীতার গান শুনতে। তো বিনীতার গান শুনলাম, একটু শোনার পরে আমি আবার চলে এসেছিলাম, যেহেতু আমার শরীর পাচ্ছিল না। ওখানে তোমরা জানো যে আমার কিছুদিন আগে অনেকটা শরীর খারাপ ছিল, মুখটুক ফুলে গিয়েছিল। তো ওর গানটা একটু শোনার পরে আমরা আবার চলে এসেছিলাম বাড়িতেই বসে বসে অবশ্যই শুনছিলাম আর একটা গায়কের গান। তো টাটা, দ্যাটস ইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।